আচ্ছা দেখো তোমাদের আগের ভিডিওতে মানে ডিফারেন্সিয়েশন ওয়ান নামে দেখবে যে ভিডিওটা আছে, ওখানে ডিফারেন্সিয়েশনে বিভিন্ন ফর্মুলা যেগুলো আছে, যে ডিডিএক্স অফ সাইন এক্স কীরকম, ট্রিগোনোমেট্রিক ফাংশনের কী হয় ডেরিভেটিভ, তারপর লগারিদমিক ফাংশনের কী হয়, এক্সপোনেনশিয়াল ফাংশনের কী হয়, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ কীরকম হয়, এই সব ফর্মুলাগুলো লিখেছিলাম এবং আরও কিছু বেসিক জিনিস বলেছিলাম। ঠিক আছে, তো আজকে এটা সেকেন্ড পার্টটা, এটা ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্টে দেখো এখানে আমি ডিফারেন্সিয়েশন মানে বিভিন্ন রকমের যে ফাংশন দেওয়া থাকে তাদের ডেরিভেটিভ বের করার বিভিন্ন রকম প্রসেস আছে। ঠিক আছে, বিভিন্ন রকম ফাংশানে সেই বিভিন্ন রকম ফাংশন এবং তাদের ডেরিভেটিভ বের করতে হয়, তার বিভিন্ন টাইপগুলো আজকে আমি ডিসকাস করব এবং সেই টাইপের কোরসপন্ডিং এক একটা প্রবলেম এখানে করে দেখাবো। তারপর তোমাদের টাস্ক হবে এটা, তোমরা এক্সারসাইজে অঙ্কগুলো সলভ করবে। ঠিক আছে, সব এর বেসিসেই হবে। তাহলে দেখো তোমাদের সবার প্রথম যে ফাংশানে যে প্রথম যে টাইপ, সেটা কি লেখা আছে, যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ। মানে কি, যে যৌগিক অপেক্ষক, বা এখানে ইংলিশে লেখা আছে ডেরিভেটিভ অফ এ ফাংশন দ্যাট ইজ কম্পোজিট ফাংশন। তো এটা দেখো এখানে যে মেথডটা লেখা আছে সেটা হলো শর্টকাট ট্রিক। ঠিক আছে, শর্টকাট মেথডে কীভাবে করবো তার আগে আমাদের বেসিক যে জেনারেল প্রসেস যেটা এই টাইপের জন্য সেটাকে দেখব। এটা কি বলা আছে, যে ডেরিভেটিভ অফ এ ফাংশন, মানে বলতে চাচ্ছে যদি মনে করো যে ওয়াই ইকুয়াল টু ফাই এক্স একটা ফাংশন দেওয়া থাকে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ ফাই এক্স, এফ অফ ফাই এক্স। তার মানে এখানে কি হচ্ছে, যে এখানে ফাংশনে কী দেওয়া আছে ওয়াই, যেটা কি এফ অফ ফাই অফ এক্স, দ্যাট ইজ এফও নিজে একটা ফাংশন, ফাইও নিজে একটা ফাংশন, ফাই এক্সের ফাংশন এবং এফ কার ফাংশন, ফাই এক্সের ফাংশন। তাই তো, এটাকে আমরা কি বলি, দ্যাট ইজ যৌগিক অপেক্ষক বা ফাংশন অফ এ ফাংশন। তাহলে এর এখন যদি আমি ডিওয়াই ডিএক্স বের করি তাহলে আমরা কীভাবে বের করব সেটাই এখন আমরা দেখব। ঠিক আছে, তো দেখো এর যে প্রসেসটা এখানে আমরা কী ধরি ইন জেনারেল, যে ফাই এক্স, যে সেকেন্ড যে ফাংশনটা যে ফাই এক্স, এটাকে আমরা ধরে নিলাম, মনে করো আমরা ধরি এটাকে ধরে নিলাম ইউ। ঠিক আছে, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের এফ অফ ইউ, এবং ইউ কী হয়ে যাচ্ছে ফাই অফ এক্স। ঠিক আছে, সেক্ষেত্রে এখন যদি আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে অবকলন করতে চাই তাহলে কীরকম হবে, দেখো যে ডিওয়াই ডিএক্স এটা কীরকম হবে, যে এখন দেখো ওয়াইকে এক্সের সাপেক্ষে আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ কি ওয়াই কিন্তু এখন ইউ এর ফাংশন হয়ে গেছে, তারপরে ইউ এখন এক্স এর ফাংশন হয়েছে। তাহলে ওয়াইকে যদি এক্স এর ফাংশন আমাকে অবকলন করতে হয় তাহলে আমাকে আগে ওয়াইকে ইউ এর সাপেক্ষে অবকলন করতে হবে, তারপর ইউকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তার মানে কি, যে ওয়াইকে যদি এক্স অবকলন করতে হয় মানে কী হবে, যে ওয়াইকে আগে ইউ এর সাপেক্ষে অবকলন করতে হবে এবং তারপর ইউকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। এটা হলো জেনারেল নিয়ম। ঠিক আছে, তার মানে কেরম বলছি, যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। যে যদি মনে করো যে বললো যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, যেখানে ওয়াই ইকুয়াল টু হলো সাইন অফ এ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ওয়াইকে আমার এই ফাংশনটাকে, এখানে দেখো ফাংশন হবে ফাংশন আছে, মানে কি সাইন অপারেটর নিজে একটা ফাংশন, বাট এক্স বা এক্স প্লাস বি এটাও একটা ফাংশন, কার ফাংশন, এক্সের ফাংশন। তাহলে এই রুল অনুযায়ী আমরা কীভাবে এটাকে সলভ করবো, যে আমরা কী ধরবো, দেখো যে ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো সাইন অফ ইউ, যেখানে ইউটা কি এ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে ওয়াই ডিওয়াই ডিএক্স বের করতে হয় তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কী করে বের করব, এই নিয়ম অনুযায়ী, দ্যাট ইজ আগে ওয়াই যেহেতু এখন ইউ এর ফাংশন হয়ে গেল, তাহলে ওয়াইকে আগে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপর ইউকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এবার দেখো হয়ে যাচ্ছে, এবার দেখো তাহলে ডিওয়াই ডিউ আমাকে তাহলে দুটো জিনিস বের করতে হবে, এক তো ডিওয়াই ডিউ, এটাকে ডিউ ডিএক্স। তাহলে ওয়াইকে যদি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কী হবে, ডিডি ইউ অফ ওয়াই, ওয়াই মানে কত সাইন ইউ, তাই ডিডি অফ সাইন ইউ, আর আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স কী হয় কস এক্স, তাহলে এটা কী হবে কস ইউ, এবং এটা কী করতে হবে ডিউ ডিএক্স, তাহলে ডি ইউ ডিএক্স এটা কী হবে ডিডি এক্স অফ ইউ, ইউ মানে কত এ এক্স প্লাস বি, এটা কী হবে আমরা জানি ডেরিভেটিভের ক্ষেত্রে অ্যাডিশন রুল, দ্যাট ইজ ডিডি এক্স অফ এ এক্স প্লাস ডিডি এক্স অফ বি, আলাদা হয়ে যাবে ডিডি এক্স অফ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ডিডি এক্স অফ জি এক্স, তাই তো। তারপর এখানে কি হচ্ছে কনস্ট্যান্টে, তাহলে এটা বাইরে চলে আসবে, তাহলে এক্সকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এটা কি বিটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে যাবে ডেরিভেটিভ 0, আর এক্সের যদি এক্সের সাপেক্ষে অপহরণ করি কত পাবো 1,
তার 1 প্লাস 0 দ্যাট ইজ এ। তাহলে আমরা ডিওয়াই ডিও পেয়ে যাচ্ছি cos u এবং ডিউ ডিএক্সও পেয়ে যাচ্ছি এ। তাহলে এখান থেকে আমরা এক থেকে আমরা কী পাবো, এটা যদি আমি 1 নম্বর নাম দিয়ে দিই, এক থেকে আমরা কী পাবো, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিউ মানে কত, cos u ইন্টু ডিউ ডিএক্স কত এ, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এ cos u, তারপর এ cos। এখন দেখো আমাকে তো ওয়াইকে এক্স হিসাবে কমন করতে বলেছিল না, যে গিভেন যে ফাংশনটা দেওয়া ছিল এখানে তো ইউ এর কোনো টার্ম ছিল না, কিন্তু আমরা ধরেছি এখানটায়। তাহলে আমাকে কী করতে হবে, ফাইনালি কিন্তু আমাকে এক্স দিয়ে এটাকে কনভার্ট করে দিতে হবে। তাহলে ইউ মানে কত, ইউ মানে এক্স প্লাস বি, তাহলে এখানে কী হবে এ কস অফ এ এক্স প্লাস বি, এটা কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা হলো জেনারেল রুল। এই রুলটাই আমরা তিনটে ফাংশনের ক্ষেত্রে করতে পারি, তিনটে ফাংশনের ক্ষেত্রে। তার মানে কি, যদি মনে করো যে তোমাকে দিয়ে পরে একটা এক্সাম্পলে দেখাবো, আগে এটারই একটা শর্টকাট মেথড যেটাকে আমরা চেন রুল বলি সেটা দেখাই। যেমন দেখো এই অঙ্কটাই আমরা এখন কী করতে পারি, চেন রুল দিয়ে করতে পারি। চেন রুল মানে কীরকম দেখো, সেটা আমরা এখানে করছি। আর আমরা জেনারেলি চেন রুলই ইউজ করব সলভ করার জন্য। ঠিক আছে, এবার দেখো চেন রুল দিয়ে কীভাবে করবো, সাইন এক্স প্লাস বি ধরি y ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস বি। ঠিক আছে, এবার কী করতে বলছে, এক্সের সাপেক্ষে অন্তরকলন নির্ণয় করতে বলছে। তাহলে কী করবো, যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, কী হবে এটা, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন অফ এ এক্স প্লাস বি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই টাইপে যখন আসবে তখন আমরা আইদার এই মেথডে করব অথবা চেন রুল প্রয়োগ করে করবো। চেন রুলটা কি দেখো, যে আমাকে আগে ডিডিএক্স অফ সাইন অফ এক্স প্লাস বি, যখন সাইন অফ সামথিং থাকছে তো আমরা যে এখন বেসিক যে আমরা ডেফিনেশন বেসিক যে আমরা ফর্মুলাগুলো জানি সেটা আমরা কী জানি, যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কত কস এক্স। তাহলে এখানে সাইন অফ সামথিংই তো আছে, এখানে যদি এক্সের জায়গায় কী আছে এ এক্স প্লাস বি, তো আমরা এক মোমেন্টের জন্য এক্স প্লাস বিকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে কী হবে, ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে, ডিডিএক্স অফ সাইন এক্সে কী হয় কস এক্স। তাহলে এখানে কস অফ এক্সের জায়গায় কী আছে এ এক্স প্লাস বি, কিন্তু সেটা কি হতো ডিডিএক্স অফ সাইন এক্সের হতো কস এক্স, কিন্তু এখানে তো এক্স নেই, এখানে কী আছে এক্সের জায়গায় এ এক্স প্লাস বি। তাহলে আমরা এ এক্স প্লাস বিকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে। ঠিক আছে, এটা কি বলে কি চেন রুল, যে আমরা যে ফাংশনটা জানি, যে ফাংশন বেসিক যে আমরা ফাংশনগুলো জানি, যা ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো জানি, সেই হিসাবে আগে দেখে নেব যে কী আছে। তারপরে এই সেকেন্ড ফাংশনটাকে আমরা এক মুহূর্তের জন্য এক্স ধরে নেব, তারপরে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কী হচ্ছে কস এক্স। তো যেহেতু এখানে এক্স নেই, এক্স প্লাস বি আছে, এক্স প্লাস বিকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। তো এটা কী হচ্ছে কস অফ এ এক্স প্লাস বি, আর ডিডিএক্স অফ এক্স প্লাস বি মানে কী হয় আমরা জানি যে এ ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ বি, তাই তো। কস অফ এ এক্স প্লাস বি আর এ ইন্টু ওয়ান, এক্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো, আর কনস্ট্যান্টকে এক্স ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। তাহলে যেটা কী পাচ্ছি আমরা এ কস এ এক্স প্লাস বি। দেখো আমরা তাহলে এভাবে করতে পারলাম, কত শর্টকাটে হয়ে গেল। তো আমরা এভাবেও করতে পারি অথবা এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, আবার এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক দেখবে, প্রথম অঙ্কটা যে ওয়াই কোড ই টু দি পাওয়ার সাইন এক্স। এই অঙ্কটাকে আমরা কী করতে পারি, যে আইদার আমরা এভাবে করব অথবা এভাবে করব চেন রুল প্রয়োগ করে। তাহলে চেন রুল যদি প্রয়োগ করে করি তাহলে কী হবে, আমরা কী পাবো, আমরা যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স। এখন আমরা কী জানি, আমরা জানি যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে, তাই তো, ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে। তাহলে আমরা কী পাবো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স মানে কী পাবো আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স হলো, কিন্তু এখানে তো এক্স ছিল, এখানে কত আছে সাইন এক্স, তাহলে আমরা কী পাবো আমরা ডিডিএক্স অফ সাইন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিএক্স অফ সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স মানে কত কস এক্স। তাহলে এটাই হবে অ্যান্সার।
দেখো ইন জেনারেল আমরা আসলে ফর্মুলাটা কীরকম, যে ddx অফ ই টু দি পাওয়ার mx, এটা মানে কি যে ই টু দি পাওয়ার mx, ঠিক আছে, তারপর mxকে আবার আমরা ডিফারেন্সিয়েট করার জন্য m বাইরে আসে, সেরকমই এখানে ব্যাপারটা তাই, যে ddx অফ যদি আমরা ই টু দি পাওয়ার এক্স করি, এটা আসলে ই টু দি পাওয়ার এক্স তো আসে, কিন্তু এক্সকে আবার আমরা এক্সের সাপেক্ষে করি, কিন্তু এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 হয়, সেজন্য সেটা আমরা লিখি না, ডাইরেক্ট আমরা কী করি, ই টু দি পাওয়ার এক্স লিখি। সেরকমই মানে এক্স থাকলে আমরা এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কিন্তু যেহেতু সেটা 1 হচ্ছে সেটা আমরা লিখি না। লেখানে কী হচ্ছে, ddx অফ ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স হলো, তো সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো, তো সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কস এক্স, এটাই কী হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আর এটা যদি আমরা এই নিয়মে করতে চাই, কীভাবে করবো, যে আমরা ওয়াই ইকুয়াল টু কী ধরবো, ওয়াই ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ইউ, যেখানে ইউ ইকুয়াল টু কী ধরবো আমরা, সাইন এক্স। সেক্ষেত্রে আমি কী বের করবো, ডিওয়াই ডিউ বের করবো, ডিওয়াই ডিউ মানে কত, ওয়াইকে ইউ এর সাপেক্ষে, তাহলে ডিডি ইউ অফ ই টু দি পাওয়ার ইউ, সেটা হলে কত আসবে, ই টু দি পাওয়ার ইউ ইটসেলফ। আর ইউকে যদি আমরা এক্সের সাপেক্ষে করি কত পাবো, ডিডি এক্স অফ সাইন এক্স অর্থাৎ কস এক্স। সুতরাং ডিওয়াই ডিএক্স কী হবে, ইট ইজ ডিওয়াই ডিউ ডিউ ডিএক্স, তাই তো। এবার ডিওয়াই ডিউ মানে কত, ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিউ ডিএক্স মানে কত, কস এক্স, আর ইউ মানে কত ছিল, সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স। তো দেখো অ্যান্সার এটা কিন্তু সেম, তাহলে তোমরা আইদার চেন রুল প্রয়োগ করে করো অথবা এভাবে করো, ঠিক আছে। এটা কি বলে যে কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন কীভাবে বের করতে হয়। এটা ফার্স্ট টাইপ গেল, তো সেকেন্ড টাইপ দেখবো আমরা, দাঁড়াও। তো সেকেন্ড টাইপ দেখো, সেকেন্ড টাইপে কী বলা আছে, যে অপ্রত্যক্ষ অপেক্ষক সমূহের অন্তর্কলজ বা ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। তো ইমপ্লিসিট ফাংশনে আমরা ডেরিভেটিভ করে বের করবো। ইমপ্লিসিট ফাংশন মানে কীরকম দেখো, যে এফ অফ এক্স ওয়াই, একটা ফাংশন অফ এক্স ওয়াই আকারে একটা সমীকরণ দেওয়া থাকবে, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, বা সিম্পল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এই আকারে সমীকরণ দিয়ে দেবে তোমাকে বলবে এর থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করো। এর থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করার প্রসেস কি, এর থেকে ডিওয়াইডি বের করার প্রসেসকে দেখো, লেখা আছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 আকারের সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হলে সমীকরণটিকে এক্সের সাপেক্ষে অবকলন করে প্রাপ্ত সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্স এর সমাধান করতে হয়, ঠিক আছে। তার মানে কি, যে এই যে সমীকরণটা যে দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করে ওখান থেকে আমার ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। যেমন দেখো তোমাদের এক্সারসাইজের অঙ্কই এটা, যে এই যে ইকুয়েশনে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gs প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0, এর থেকে আমার ডিওয়াই ডিএক্স ভ্যালু বের করতে বলছে। আমি কী করবো, প্রদত্ত ইকুয়েশনটাকে লিখলাম, লেখার পর কী লিখবো, যে একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, করে আমি কী করবো, দিদিকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, করলে কী পাবো, যে ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 2hxy প্লাস ডিডিএক্স অফ by স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 2gx plus ddx of 2fy plus ddx of c equal to ddx of 0, উভয় পক্ষে 0 সমাকলন করলাম। দ্যাট ইমপ্লাই যেহেতু এ কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, তারপরে কী হবে, ddx of x স্কোয়ার, স্টেপ জাম্প করবে না, 2h ও কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, তাই ddx of xy, by স্কোয়ার ক্ষেত্রে বিও কনস্ট্যান্ট টার্ম, বিও বাইরে চলে আসবে, তারপর কী হবে, ddx of y স্কোয়ার, এক্ষেত্রে 2g কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, দ্যাট ইজ ddx অফ এক্স। এখানে শুধু ভ্যারিয়েবল কে, ভ্যারিয়েবল হলো শুধু এক্স আর ওয়াই, বাকি এ বি সি এফ জি এইচ সি সব কি কনস্ট্যান্ট, ঠিক আছে। প্লাস 2f বাইরে চলে আসবে, ddx অফ ওয়াই, আর কনস্ট্যান্টকে সি তো কনস্ট্যান্ট, তখন এক্স কনস্ট্যান্টকে যদি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট কত পাবো, 0, আর 0 ইটসেলফ ইজ এ কনস্ট্যান্ট, তার মানে 0কে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট কত পাবো, 0। দ্যাট ইমপ্লাই এটাকে হবে ddx অফ এক্স স্কোয়ার, ddx অফ এক্স টু দি পাওয়ার এন মানে কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর এক্স মানে কত হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 2h ddx অফ এক্স ওয়াই, তার মানে কি দুটো ফাংশনের প্রোডাক্ট রূপে আছে, এটা ডেরিভেটিভে কোন ফর্মুলা লাগবে, ইউভি রুল,
দ্যাট ইজ এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স আসলো, প্লাস এবার কী হবে সেকেন্ড ফাংশনে থাকবে বা ফার্স্ট যে ফাংশনটা আছে এক্স তাকে ডিফারেন্সিয়েট করবো দ্যাট ইজ ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্সের সাপেক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না, কী করতে হবে আমাকে আগে ওয়াই স্কোয়ারকে আগে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে দ্যাট ইজ বি ইন্টু টি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার, তারপর কী করতে হবে ওয়াইকে এক্সের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে মনে থাকে যেন। তারপর প্লাস এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ওয়ান পাবো দ্যাট ইজ 2g ইন্টু ওয়ান প্লাস ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে করবো কী করে, এখানে দেখো শুধু যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল আছে তাহলে এখানে কী করবো আমরা, তো তোমরা এটাকে এভাবে ধরতে পারো যে ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না, কী করতে হবে যে ওয়াইকে আগে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, তো ব্যালেন্স করার জন্য ওয়াইকে এক্সের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই এটা কত হচ্ছে 2ax প্লাস 2h ভিতরে গুণ করে দাও 2hx dy dx, ddx অফ x কত হচ্ছে 1 হবে দ্যাট ইজ 2h ইন্টু y হবে এটা, প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে করলে কত হবে 2y ইন্টু dy dx থাকলো 2g প্লাস 2f, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে কত হবে 1 হবে দ্যাট ইজ 1 to 1 ইন্টু dy dx ইকুয়াল টু 0। এবার আমরা কী করবো যে যেগুলো ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টের টার্ম আছে ডিওয়াই ডিএক্স যেগুলোতে ইনভলভ আছে ওই টার্মগুলোকে আলাদা করবো, বাকি টার্মগুলোকে আলাদা করবো দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স কার কার সাথে আছে দেখো 2hx সেটা 2hx আসলো, আর কার সঙ্গে 2by দ্যাট ইজ 2by, আর কি আছে এখানটায় 2f দ্যাট ইজ 2f আসবে ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কনস্ট্যান্ট নামকে কী আছে 2ax মানে কনস্ট্যান্ট না এক্সট্রা টার্ম প্লাস 2hy প্লাস 2g ব্যাস দ্যাট ইমপ্লাই তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে এই টার্মটা এদিকে চলে আসবে দ্যাট ইজ মাইনাস অফ, আর দেখো 2 তো 2 কমন নিয়ে ক্যান্সেল করে দাও তাহলে কী হবে মাইনাস অফ এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি প্লাস বাই এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ, এখান থেকে তোমরা ডিওয়াই ডিএক্স ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা কী হবে অ্যান্সার। তো এটা কী হয়ে গেল তোমাদের, এটা হয়ে গেল তোমাদের সেকেন্ড টাইপ, ভালো করে দেখে নাও ঠিক আছে। আচ্ছা এবার দেখবো আমরা কি থার্ড টাইপ দেখো কী বলছে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে অন্তর্কলজ নির্ণয়। প্যারামেট্রিক ইকুয়েশন আমরা কী জানি যে এক্স ইকুয়াল টু, যেমন এখানে লেখা আছে যে ওয়াই ইকুয়াল টু এফটি এবং এক্স ইকুয়াল টু জিটি, এই আকারে যদি থাকে কোনো অপেক্ষকে এগুলো আমরা কী বলি প্যারামেট্রিক ইকুয়েশন। যেমন মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন আমরা জানি, এটা হলো একটা সার্কেলের ইকুয়েশন তাই তো, এটা কি যে তোমার যেটা সার্কেল হয় এর ইকুয়েশন কি এটা। তো সার্কেলের ইকুয়েশনে প্যারামেট্রিক ফর্ম কেরকম হয় এক্স ইকুয়াল টু যদি আমরা এ কস টি নিই এবং ওয়াই ইকুয়াল টু যদি আমরা এ সাইন টি নিই, যেমন দেখো এ কস যেমন এখানে বসায় কী হবে এ স্কোয়ার কস স্কোয়ার টি এবং ওয়াই ইকুয়াল টু সাইন টি এখানে বসালে কী হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার টি, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি দুটোর থেকে মানে কী আসে এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি, এ স্কোয়ার কমন হলে কত পাবো সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি দ্যাট ইজ 1, তখন এ স্কোয়ার ইন্টু 1 মানে কী পাবো আমরা এ স্কোয়ার দেখো ডান পক্ষে স্কোয়ার আছে, তো এটা কি হলো যে এই সার্কেলটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার এটার প্যারামেট্রিক ফর্ম হবে এটা এক্স ইকুয়াল টু এ কস টু এ ইকুয়াল টু সাইন টি। যেমন এই সাইকেলটার সেন্টার কোথায় থাকে অরিজিনে আমরা জানি এবং এটা রেডিয়াস কত হবে এই ইউনিট তাই তো। তাহলে যদি আমরা এরম টাইপের থাকে যে ওয়াই ইকুয়াল টু এফ টি এক্স ইকুয়াল টু জিটি এরম থাকে এবং তোমাকে যদি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে বলে মানে প্রদত্ত ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে বলে তাহলে কী করবো আমরা যে ওয়াই যেটা আছে সেটাকে আমরা টি এর সাপেক্ষে করবো আর এক্স যেটা সেটাকে টি এর সাপেক্ষে করবো, তারপরে কী করবো ডিওয়াই ডিটিকে আমরা ডিএক্স ডিটিতে ডিভাইড করে দেবো, তাহলে কী হয়ে যাচ্ছে সেটাই আমরা কী পেয়ে যাবো ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। দেখো এখানে আমরা এটাই লিখেছি। তাহলে এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক দেখো 15.5 দাগের অঙ্ক যে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো, কারণ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, কী করবো আমরা এটাও কি প্যারামেট্রিক ফর্ম দ্যাট ইজ এখানে কী দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু ফাংশন অফ থিটা দেওয়া আছে আর ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে এটাও ফাংশন অফ এটাও জি অফ ফাংশন অফ থিটা দেওয়া আছে, যেখানে এফ থিটা ইকুয়াল টু কি এ কস কিউব থিটা আর জি থিটা ইকুয়াল টু কি এ সাইন কিউব থিটা তাই তো। তার মানে কি এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে যে তোমার এ কস কিউব থিটা আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন কিউব থিটা, তাহলে এই রুল অনুযায়ী আমরা কী করবো আগে এক্সকে আমরা থিটার সাপেক্ষে করবো, তাহলে ডিএক্স ডি থিটা করলে কত পাবো আমরা দ্যাট ইজ ডি ডি থিটা অফ এ কস কিউব থিটা
তাই তো, ইকুয়াল টু এ কনস্ট্যান্ট নাম বাইরে চলে আসলো। এবার ডিডি থিটা অফ কস কিউব থিটা। এবার দেখো এটা কিন্তু প্রায় কম্পোজিট ফাংশনের ফর্মে চলে আসলো। ঠিক আছে, তো এটাকে আমরা কীভাবে করতে পারি, যে আমরা কস কিউব থিটাকে কীভাবে করে আমরা জানি না, কিন্তু আমরা কস কিউব থিটাকে আমরা এর মতো লিখতে পারি কস থিটা হোল কিউব। যখন আমরা কস থিটা হোল কিউব লিখে দিলাম, তখন আমরা জানি যে ডিডিএক্স অফ, আমরা কি জানি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই টাইপে যদি থাকে, যেখানে এনটা কি, এটা মূলত রাশি, তাহলে কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানেও যদি আমরা এক মোমেন্টের জন্য কস থিটাকে একটা সিঙ্গেল ফাংশন যদি মনে করে থিটা ধরে নিই, তাহলে কী আছে এখানে ডিডি থিটা অফ থিটা কিউব, তাহলে এটা কী হচ্ছে এ ইন্টু 3 ইন্টু কস থিটা টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, এই ফর্মে আসলো, দ্যাট ইজ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু এখানে তো থিটা নেই, এখানে কত আছে কস থিটা, তাহলে চেন রুল অনুযায়ী কস থিটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো থিটার সাপেক্ষে। ঠিক আছে, ইকুয়াল টু এ ইন্টু, তাহলে এটা কত হচ্ছে 3 ইন্টু কস স্কোয়ার থিটা, এবং কস থিটাকে ডেরিভেটিভ করলে কত হয় আমরা জানি মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা হলো। আবার ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, এটাকে আমরা কী করতে হবে ডিওয়াই ডি থিটা বের করতে হবে, দ্যাট ইজ ডিডি থিটা অফ এ সাইন কিউব থিটা। একইভাবে করবো আমরা, এ কনস্ট্যান্ট বাইরে আসলো, ডিডি থিটা অফ সাইন কিউব থিটা, এটাকে আমরা এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন ফর্মে নিলে দ্যাট কী আসবে সাইন থিটা হোল কিউব, দ্যাট ইজ এ ইন্টু 3 ইন্টু সাইন থিটা টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান ইন্টু কী হবে ডিডি থিটা অফ সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কী আসবে এটা 3a সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা ডেরিভেটিভ কী হয় থিটার সাপেক্ষে কস থিটা। তাহলে আমরা কিন্তু দুটো জিনিসই পেয়ে যাচ্ছি, একটা তো আমরা পাচ্ছি ডিএক্স ডি থিটা ইকুয়াল টু এটা, এবং ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু এটা। সুতরাং ডিওয়াই ডিএক্স কী হবে, আমরা এই রুল অনুযায়ী আমরা জানি ডিওয়াই ডিএক্স করলে কী হচ্ছে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স কী হবে এখানে, যে ডিওয়াই ডি থিটা হোল ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা মানে কত এটা, দ্যাট ইজ 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা হোল ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা কত মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। তো 3a ক্যান্সেলড, তাহলে কত পাচ্ছি বলো, দ্যাট ইজ কস থিটা একটা সাইন থিটা দ্যাট ইজ সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা পাচ্ছি মাইনাস অফ টেন থিটা। এটা কি হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? সেটা হয়ে গেল 3 নম্বর টাইপ। এবার দেখো 4 নম্বর টাইপ, এটা কি লগারিদমিক ডিফারেন্সিয়াল। লগারিদমিক ডিফারেন্সিয়ালে আবার দুটো আলাদা আলাদা পার্ট আছে। একটা কি, প্রথমটা হলো যদি মনে করো যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন এই টাইপে যদি দেওয়া থাকে, যেমন এখানে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু যদি ইউ টু দি পাওয়ার ভি, যেখানটায় ইউ এবং ভি উভয় এক্সের সাপেক্ষে এক্সের অপেক্ষক, তবে প্রথমে কি বলছে যে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার ভি এর লগারিদম নেওয়া হয়, মানে কি করবো দুই দিকে আমরা কী করবো লগ নিয়ে নেবো, যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে, এবং তারপর ওই লগারিদমিক ফাংশনটিকে এক্সের সাপেক্ষে অবকলন করে ডিওয়াই ডিএক্সের মান নির্ণয় করা হয়। ঠিক আছে, তার মানে তোমার এখানে দেখো এই যে ফাংশনটা আছে, যে মনে করো যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তো আমরা কী করবো এটাকে, যে আমরা ওয়াই ধরে নেবো এটাকে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এবার আমি কী করলাম দুই দিকে লগ নিয়ে নিচ্ছি, লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি লগ ওয়াই, এখানে ই এর পরে কি আছে ই টু দি পাওয়ার এক্স, আর লগারিদমের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি পাওয়ার টার্ম আগে চলে আসে, আগে চলে আসলো লগ অফ ই। ঠিক আছে, দ্যাট ইজ লগ অফ ওয়াই, আর লগ ই টু দি বেস এখানে নিচে কিছু নেই মানে কি ই আছে বেস, আর লগ ই টু দি বেস মানে কত 1, তাহলে আমরা কী পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স। এবার আমি কী করবো দুই দিকে এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে কী পাবো আমরা লিখবে এখানটায় উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই যে ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে কত পাচ্ছি আমরা, যে ডিডি এক্স অফ লগ ওয়াই মানে আমরা কি জানি যেহেতু লগ ওয়াই ওয়াই ফাংশন, যেহেতু লগ ওয়াইকে আমরা ডাইরেক্ট এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো না, কী করতে হবে ডিডি ওয়াই অফ লগ ওয়াই, তারপর ব্যালেন্স করার জন্য ডিওয়াই ডিএক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে কত আসে ই টু দি পাওয়ার এক্স। এবার লগ ওয়াই ওয়াই সাপেক্ষে কত আসবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, তাই তো ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। দ্যাট ইমপ্লাই ডিওয়াই ডিএক্স কত আসবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স,
আর ওয়াই মানে আমরা কী ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে যেটা কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স, এটাই কি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা কী হয় যদি ফাংশন টু দি পাওয়ার ফাংশন আসে তাহলে আমরা এইভাবে করব। ঠিক আছে, আচ্ছা আবার কি বলছে যদি এই টাইপের থাকে যে কতগুলো ফাংশনের প্রোডাক্ট আকারে থাকলো, সেক্ষেত্রে আমরা আগে লগ নিয়ে নেব, তারপর এক্সের সাপেক্ষে অবলম্বন করে ডিভাইড এক্সের মান নির্ণয় করব। ঠিক আছে, যেমন দেখো এক্সাম্পলটা কীরকম, আচ্ছা এখানে এক্সাম্পলটা লেখা হয়নি, ধরো যদি মনে করো এটা দেওয়া থাকে যে ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, এটা হলো অতি সংক্ষিপ্ত 16-1। ঠিক আছে, 16-1 জায়গার অঙ্ক দেখো, এটা দেখো কীভাবে করবো আমরা। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এভাবে লিখতে পারি। বা এটাকে এভাবে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু। তাহলে এখানে কী হচ্ছে, দুটো আলাদা আলাদা ফাংশন, একটা আন্ডার এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ একটা ফাংশন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ আরেকটা ফাংশন, তাহলে দুটো ফাংশনের প্রোডাক্ট আছে। এই ক্ষেত্রে আমরা কী করবো, দুদিকে আমরা লগ নিয়ে নেব, লগ নিয়ে নিলাম লগ ওয়াই। তো লগ নিলে কী হয় আমরা জানি লগ এম এন ফর্মুলা কী হয়, লগ এম প্লাস লগ এন। তাহলে এখানে কী হচ্ছে লগ এম ইন্টু এন, দ্যাট ইজ লগ অফ এম প্লাস লগ অফ এন। তাহলে কী হবে লগ অফ এম প্লাস লগ অফ এন। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা কী হবে, লগের ক্ষেত্রে পাওয়ারটা আগে চলে আসে, দ্যাট ইজ ওয়ান বাই টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর মাইনাস হাফ আগে চলে আসবে মাইনাস হাফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কী পাচ্ছি এখন লগ অফ ওয়াই ইকুয়াল টু দিস। এবার আমরা কী করবো, এবার আমরা দুদিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ এতটা আশা কী করবো আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, তাহলে দেখো কী হবে যে ডিডিএক্স অফ লগ অফ ওয়াই ইকুয়াল টু হাফ তো কনস্ট্যান্ট, তাহলে হাফ বাইরে থাকলো, ডিডিএক্স অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হাফ কনস্ট্যান্ট বাইরে থাকলো লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো। এবার কী করবো, যেহেতু লগ ওয়াই ওয়াইয়ের ফাংশন, তাকে আমরা এক্সের সাপেক্ষে তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না, কী করতে হবে আগে আমাকে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, তারপর ওয়াইকে এক্সের সাপেক্ষে করতে হবে। দ্যাট ইজ ওয়ান বাই টু ইন্টু এবার ডিডিএক্স অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমরা জানি না কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, কিন্তু আমরা জানি যে ডিডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তাহলে ওই ফর্মেই আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক মোমেন্টে যদি আমরা এক্স যদি ধরে নেই, তাহলে কী হবে ডিডিএক্স অফ লগ এক্স দ্যাট ইজ ওয়ান বাই এক্স, এক্সের জন্য কী আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপর আবার কী হবে চেন রুল অনুযায়ী এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে হলো। তাহলে মাইনাস হাফ একইভাবে ডিডিএক্স অফ লগ এক্স কী হয় ওয়ান বাই এক্স, মানে এখানে এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। এবার ডিডিওয়াই অফ লগ ওয়াই আমরা জানি ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এর কথা হচ্ছে ওয়ান বাই টু টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হবে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্যাট ইজ টু এক্স প্লাস ডিডিএক্স অফ ওয়ান কত হবে জিরো, যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন কত হয় জিরো হয়, মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার এটাকে হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত হবে এন এক্স টু এন মাইনাস ওয়ান দ্যাট ইজ টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মাইনাস জিরো হলো। কারণটাকে পাশে লিখতে দিতে পারো যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং ddx of any constant is 0, তাই তো। that imply 1 by y dy dx equal to কী পাচ্ছি আমরা
2 ক্যান্সেলড, দ্যাট ইজ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মাইনাস এখান থেকে 2 ক্যান্সেলড, দ্যাট ইজ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এদিকে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস এক্স, তাই তো? দ্যাট ইজ আমরা কী পাচ্ছি, মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স ভ্যালু চেয়েছে এখানে, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কী হবে, এই ওয়াইটা দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট ইজ এটা তো থাকবেই যে মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার সঙ্গে কী গুণ হবে, ওয়াই। এবার আমরা ওয়াই ভ্যালুটা এখানে পুট করবো, দ্যাট ইজ মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা ওয়াই, এবার আছে ওয়াই, ওয়াই ভ্যালু আমরা কী জানি, কী ধরেছিলাম আমরা, ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, দ্যাট ইজ এই ফাংশনটা থাকবে, আমরা লিখবো এখানটায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, এই ওয়াই ভ্যালুটা পুট করলাম। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে কত আসবে দেখো, এটিকে যে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা কি লিখতে পারি, যে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে একটা আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্যান্সেলড হবে, তাহলে কী থাকবে নিচে, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো। আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটা কত আসছে, দ্যাট ইজ এইটা যদি নিচে যদি আনি তাহলে কী হবে, আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই টার্মটা সিঙ্গেল থাকবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2x বাই, আচ্ছা এবার আন্ডার রুট এ ইন্টু আন্ডার রুট বি, এটা আমরা লিখতে পারি আন্ডার রুট এ ইন্টু বি, তাহলে ইট ইজ আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কী হবে আন্ডার রুট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এবং এটা সিঙ্গেল থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটাই কী হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? তো এটাই কী হয়ে যাবে এই ফাংশনের অ্যান্সার। তাহলে এটা কী থাকবে, এটা হলো লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশনে কীভাবে করতে পারি। তো এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি। এটাকে যদি তোমরা আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে ইউ এবং আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভি ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি ফর্মে আসবে। তো ডিফারেন্সিয়েশনে ইউ বাই ভি রুল যেটা ছিল, ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করেও তোমরা অঙ্কটাকে করতে পারো। ঠিক আছে, এবার দেখো লাস্ট টাইপটা কি, যে একটি অপেক্ষককে অপর একটি অপেক্ষকের সাপেক্ষে অন্তর্কল নির্ণয় করা। একটি ফাংশনকে অপর একটা ফাংশনের সাপেক্ষে আমরা কি করে অন্তর্কল নির্ণয় করব। ঠিক আছে, এখানে দেখো যদি মনে করো যে ইউএক্স অপেক্ষক দেওয়া আছে, সেটাকে আমরা ভিএক্স এর সাপেক্ষে অবকলন নির্ণয় করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কী করব, যে অপেক্ষকের অন্তর্কলজ বের করতে হবে সেটাকে আমরা ওয়াই ধরবো, এবং যার সাপেক্ষে বের করতে হবে, যেমন এখানে ভিএক্স এর সাপেক্ষে বের করতে হবে, সেটাকে আমরা জেড ধরবো। ঠিক আছে, তার মানে কি এখন ওয়াইকে জেডের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে ডিওয়াই ডিজেড কী হবে, এখন এই ইউ যেটা আসবে এটাকে আমরা এক্সের সাপেক্ষে করবো ডিউ ডিএক্স, আবার ভিএক্স যেটা আছে সেটাকে আমরা এক্সের সাপেক্ষে করবো ডিভি ডিএক্স, তারপরে একটাকে আরেকটাতে ডিভাইড করে দেবো। ঠিক আছে, বুঝা গেল? তাহলে যখন একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন তো এখানে বলেছে যে কট এক্সকে, এটাও তোমাদের এক্সারসাইজের অঙ্ক, অতি সংক্ষিপ্ত 17(3). ঠিক আছে, যেমন কট এক্সকে কসিক এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তার মানে এখানে ওই নিয়ম অনুযায়ী এখানে ইউএক্স কত কট এক্স এবং বিএক্স কত কোসেক এক্স, তাহলে আমরা কী ধরবো, ইউএক্সকে বের করতে বলছে, তাহলে আমরা এটা কী করবো, ওয়াই ধরে নেব, যে ধরি ওয়াই ইকুয়াল টু কট এক্স, এবং যার সাপেক্ষে বের করতে হবে, কার সাপেক্ষে, কোসেক এক্সের সাপেক্ষে, এটাকে আমরা জেড ধরে নেব, যে জেড ইকুয়াল টু কোসেক এক্স। এবার আমরা কী করবো, এই দুটোকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে, দ্যাট ইজ এটাকে যদি ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে করি ডিডিএক্স অফ কট এক্স, এখানে তোমরা কিন্তু আমি ভিডিও যদি বানাচ্ছি যেন একটু তাড়াতাড়ি লিখতে হচ্ছে আমাকে, তো এখন আমরা লিখে নেবে মাঝখানে যে ওয়াইকে উভয় পক্ষে এক্স সাপেক্ষে অপকলন করে পাই। ঠিক আছে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কট এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়াল কত হয়, এটা ফর্মুলা মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এগুলোর জন্য একটু মুখস্থ থাকে। আর এটা যদি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অপকলন করি কত পাবো, ডিজেড ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ কোসেক এক্স, আর ডিডিএক্স অফ কোসেক এক্স ফর্মুলা কি জানি, মাইনাস কোসেক এক্স কট এক্স। তো সুতরাং আমাদের কি বলছে, এই ওয়াইকে জেডের সাপেক্ষে অবকলন নির্ণয় করতে, দ্যাট ইজ ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিএক্স বের করে আমি কী করতে হবে, এই যে ডিওয়াই ডিএক্স বেরোলো সেটাকে আমরা এই যে ডিজেড ডিএক্স বেরোলো এটাকে দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো? তাহলে ডিওয়াই ডিএক্স কত ছিল, মাইনাস কোসেক স্কোয়ার এক্স
আর ডিজের ডিএক্স কত ছিল মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখান থেকে যে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, কোসেক একটা টার্ম ক্যান্সেল হচ্ছে, দ্যাট ইজ কোসেক এক্স বাই কট এক্স। এবার কোসেক এক্স মানে আমরা জানি 1/sin x, আর 1/cot x মানে আমরা কি জানি tan x, আর tan x মানে আমরা কি জানি sin x বাই cos x। sin x ক্যান্সেল, দ্যাট ইজ 1/cos x। 1/cos x মানে আমরা জানি কি sec x। সুতরাং dy dz কত পাচ্ছি আমরা, dy dz sec x, অর্থাৎ cot x কে যদি আমরা cosec x এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা কত পাবো sec x। বুঝা গেল? তো এভাবেই তোমরা এখন বাকি অঙ্কগুলোকে সলভ করো, ঠিক আছে? আর এটাই বলে দিই, মনে করো যে এরকম যদি থাকে যে y sin 2x sin 4x, এরকম টাইপের যতগুলো অঙ্ক থাকবে এই ক্ষেত্রে কী করবে, সবসময় হাফ ইন্টু 2 গুণ করে নেবে এখানটায়, ঠিক আছে? তাহলে কী হবে, 2 sin a sin b ফর্মুলা পড়ে যাবে। 2 sin a sin b মানে কি cos a minus b minus cos a plus b, তাহলে cos 2x minus 4x মানে minus 2x, and cos of minus theta মানে cos theta, that is cos 2x, তাহলে cos a minus b minus cos a plus b, that is 2x plus 4x, that is this is। এবার আমরা দুদিকে যদি x এর ব্যবহার করি কী পাবো, dy dx equal to half into ddx of cos 2x minus half into ddx of cos 6x, ঠিক আছে? এবার আমরা cos 2x আবার কম্পোজিট ফাংশন, এটাকে আমরা তো এভাবে করতে পারি যে 2x কে যদি মনে করি u ধরে নিলাম, তাহলে কী হবে cos u, তাহলে ddx, তাহলে ddu অফ cos u বের করতে হবে, আবার u ইকুয়াল টু 2x, তাহলে u কে x বের করতে হবে। অথবা আমরা কি বললাম, ডাইরেক্ট চেন রুল নিয়ম প্রয়োগ করে করব। সেটা কি, যে ddx অফ cos অফ সামথিং, আমরা জানি যে ddx অফ cos x মানে মাইনাস সাইন এক্স, এখানে এক্সের জায়গায় কী আছে 2x, তাহলে কী হবে যে মাইনাস সাইন অফ 2x, তো 2x কে আবার কী করবো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ddx অফ 2x। একইভাবে এটা কী হবে ddx অফ cos x, দ্যাট ইজ ddx অফ cos x মানে আমরা জানি যে মাইনাস সাইন অফ 6x, আবার আমরা 6x কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখানে আমরা কী পাচ্ছি মাইনাস 1/2 সাইন 2x, ddx অফ 2x মানে কত হবে 2 বাইরে চলে আসবে, x কে x এর ব্যবহার করে 1 পাবো। একইভাবে এটি কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হাফ ইন্টু সাইন 6x, এখানে 6 বাইরে চলে আসবে, ইন্টু ddx অফ x মানে কত 1, তাই তো? তাহলে কী পাচ্ছি এখানটায় যে 2 ক্যান্সেলড এবং 2 দিয়ে এটা ক্যান্সেল হচ্ছে 3, তাহলে পাচ্ছি মাইনাস সাইন 2x প্লাস 3 সাইন 6x, ব্যাস এটা কি হয়ে যাবে অ্যান্সার, মনে থাকবে? তো এইভাবেই তোমাদের এখন যতগুলো টাইপ দেখালাম এই সবগুলো টাইপ এখন ভালো করে দেখো আবার ভিডিওটাকে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এইভাবে তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো এখন করতে থাকো। তোমাদের আমি রুলসগুলো টাইপসগুলো বললাম এবং এক্সারসাইজ থেকে কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু করে দেখালাম, ঠিক আছে? এবার তোমাদের টাস্ক থাকে বাকি অঙ্কগুলো করা। চলো ঠিক আছে।